গত 5ই আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের পর গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি, যার কারণে উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন মানুষ। বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের ওপর আঘাত হানছে একটা মৌলবাদী গোষ্ঠী। এর ফলে সবচেয়ে বেশি নিরাপত্তার অভাবে ভুগছেন নাবালিকা এবং মহিলারা, যার কারণে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছেন সমস্ত পরিবারের মেয়েরা। চোরাপথে ভোরের আলোতে দেশ ছেড়ে ভারতে প্রবেশ করছেন তারা, কিন্তু প্রতিনিয়ত রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এবং রেল স্টেশনগুলিতে রেল পুলিশের নজরদারিতে তারা প্রত্যেকেই ধরা পড়ছেন। মঙ্গলবার বাংলাদেশের ফেনী হয়ে রামগড় সীমান্ত দিয়ে বিলোনিয়ায় প্রবেশ করেছিলেন দুজন মহিলা, দুজন নাবালিকা সহ একজন পুরুষ। কিন্তু উদয়পুর রেল স্টেশনে চেকিংয়ের সময় জিআরপির হাতে ধরা পড়েন তারা। ধৃতদের মধ্যে রয়েছেন খাইরুল হোসেন, মুক্তা আক্তার, লিপি আক্তার, মারিয়া আক্তার এবং এশা মনি। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় থানায়। এদিকে উদয়পুর রেলওয়ের আইসি গৌতম দেববর্মা জানান, প্রত্যেকেই সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করে এবং তাদের লক্ষ্য ছিল আহমেদাবাদ যাওয়া। সকালবেলা অনুমান 7:05 এমন টাইমে কাঞ্চনজঙ্ঘা ট্রেন আসার পথে সাবরুমতে কাঞ্চনজঙ্ঘা আসার আগে উদয়পুর রেল স্টেশনে আমি আমার স্টাফ নিয়ে চেক করেছিলাম। ওই সময়ে একজন পুরুষ এবং চারজন মহিলা এই প্ল্যাটফর্মে বসেছিল। তাদেরকে চেক করলাম। চেক করার পরে তাদের আই কার্ড দেখাইলাম, আই কার্ড পাই নাই, আধার কার্ড পাইছে। আধার কার্ডের মধ্যে আমার একটু সাসপেক্ট হয়েছে এবং তাদেরকে ভালোভাবে ইন্টারোগেশন করলাম। তারা নিজেরাই স্বীকার গেছে তারা বাংলাদেশ থেকে এসেছে। তো কীভাবে এসেছে আমি জিজ্ঞেস করেছিলাম। তারারে একজন দালালির মারফতে গাড়িতে করে আজকে সকাল থেকে 7টার আগে এখানে এসে তারা নামিয়ে দিয়েছে এবং তারাই টিকিট করে দিয়ে তারা স্টেশন থেকে কলেজে গিয়েছে। এইভাবে তারারে পাইলাম। কতজনকে আপনারা গ্রেপ্তার করছেন এখন? গ্রেপ্তার তো করে ডিটেন করেছি আমি 4জন মহিলা, একজন পুরুষ। তো এরপরে আমি ইনফরমেশন করলাম ওসিআরকেপুর এবং এসডিপি উদয়পুর। তো সঙ্গে সঙ্গে স্টাফ গেল, তাদের কাছে আমি হ্যান্ডওভার দিয়ে দিয়েছি। মোট 5 জনকে পাওয়া গেছে। মোট 5 জন। এই ধরনের কি চেকিং কি আপনারা প্রতিনিয়ত করে থাকেন? প্রতিনিয়ত আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনের আসার পথে বিশেষ করে চেকিংটা হয় এবং লোকাল ট্রেনে ওই সকালের ট্রেনটা চেকিং হয়। কোথায় যাওয়ার কথা ছিল স্যার তাদের? তারা বলেছিল শিয়ালদা থেকে হায়দ্রাবাদ না হায়দ্রাবাদে যাওয়া, আহমেদাবাদ। গত কয়েক মাসে রাজ্যের প্রতিটি সীমান্তবর্তী এলাকা দিয়ে যেভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করেছে, তাতে এরা নিশ্চিত মোটেই শান্তিপূর্ণ নয় ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যার কারণে সীমান্ত পেরিয়ে প্রত্যেকেই ভারতে নিজেদের দ্বিতীয় ঘর করতে চাইছে, এমনটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।